হ্যাঁ হ্যাঁ, এটা তো মোহিতের জানা যায় যে মোবাইল হারিয়ে ফেলছি। এটা হচ্ছে ইনফিনিক্স নিছি। কিসের ভালো? এত খারাপ যে আমার এক্সের থেকে স্লো। এমনি দেখতে সুন্দর, বাট যে স্লো এটা আমি বুঝি না কেন যে নিলাম আমি এটা। দেখতে সুন্দর হলেই যে ভালো হবে তা কিন্তু না। হে এভরিওয়ান, আসসালামুআলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। প্রথমেই জানিয়ে নেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান সবারই ভালো কাটুক, আর ইনশাল্লাহ ভালো গেছেও। তো যাই হোক, আমি প্রতিবারই ব্লগ করতে যখন আসি আমি বলি যে আমি ব্লগ কন্টিনিউ করব। আলটিমেটলি আমার ব্লগ কন্টিনিউ করা হয় না। তো আজকে ব্লগ করার মেইন রিজন হচ্ছে, সবাই কম বেশি জানেন আমার একটা নন প্রফিটেবল চ্যারিটি ফাউন্ডেশন গ্রুপ রয়েছে, যে প্রতিষ্ঠানের নাম টিম মোহাম্মদ, যেখান থেকে আমরা ট্রাই করি সমাজে প্রকৃতপক্ষে হতদরিদ্র, গরিব, মিসকিন মানুষের জন্য কিছু করার। তো আপনারাও চাইলে আমার এই টিম মোহাম্মদের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের দান সদকা এই রমজান মাস সহ বা রমজান মাস ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট চলমান রয়েছে। আপনারা চাইলে আপনাদের আলটিমেটলি মানুষকে হেল্প করতে পারেন আমাদের টিম মোহাম্মদের সাথে থেকে। তো আমাদের টিমের প্রতিটি সদস্যই তারা আর্থিকভাবে বা শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, যার জন্য আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিউয়ার্স আছেন, আমাকে সাবস্ক্রাইব করেন বা আমাকে ভালো লাগে, আপনারা আমার টিম মোহাম্মদ পেজে গিয়ে দেখবেন, আমাদের কার্যক্রম দেখবেন। অ্যান্ড আমি রিকোয়েস্ট করব, একদম আপনাদেরকে আমি বিনয়ী করে অনুরোধ করব যে আপনাদের দান সৎকার জায়গা থেকে যে যতটুকু পারেন আপনাদের মূল্যবান অনুদান আমাদের সাথে হোক বা আপনাদের নিজের জায়গা থেকে হোক, এই সিচুয়েশনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এতে আমাদের দেশের অবস্থা মোটেও ভালো না। তো আমি আমার টিম মোহাম্মদের সকল বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে, আমরা এই রমজান মাস জুড়ে টিম মোহাম্মদ থেকে একটি ক্যাম্প চালু করি, যে ক্যাম্পের নাম হচ্ছে পবিত্র মাহে রমজানে হাসি ফুটুক সবার মুখে। তো পুরো মাসব্যাপী আমরা অনেক কাজ করছি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে। যদিও আমার ভিডিও তেমন একটা করা হয়নি, খুব বিজি ছিলাম। আজকে হচ্ছে 28 রোজা, দুদিন পরে ঈদ। তো আজকে আমরা সাহারিতে কিছু মানুষকে, হতদরিদ্র মানুষকে সাহারি করাবো, সাহারি বিতরণ করব। তো এটা নিয়ে আজকে বেসিক্যালি ব্লগ। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। অ্যান্ড টিম মোহাম্মদ সম্পর্কে তো অলরেডি সব কিছু বলে দিছি, অ্যান্ড যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারাও কম বেশি জানেন। তো আমরা 2টার মধ্যে বের হয়ে যাব। আমি আমার টিমের ছেলে পেলে নিয়ে 2টার পরে আমি খাবার ডিস্ট্রিবিউশন শুরু করে দিব। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা লাইক দিবেন, এন্ড ভালো লাগলে তো কমেন্ট করবেন। তো ভিডিওটা এনজয় করতে থাকুন। ওকে, আলহামদুলিল্লাহ গাইস, আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। যদিও আমি রাত 1টা টাইম দিছি। আমার এলাকার সামনে একটা সেনা কল্যাণ পাম্প আছে, ওই পাম্পে সবাই দাঁড়াবে, আমার ভাই ব্রাদার টিম মোহাম্মদের সদস্যরা। তো এখন যাচ্ছে একটা চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা করতে। সে ফ্রেন্ডের সাথে আমার প্রায় 4 ইয়ার্স পর দেখা হবে। ছোটোবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি, অনেক 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 মেমোরিজ একসাথে। ওর সাথে দেখা করতে যাচ্ছি, ও আমার এলাকায় আসছে। তো ওর সাথে দেখা করার পর দেন ওকে নিয়েই আজকের প্রোগ্রামটা হবে। তো দিহান বললো চিলাপ রেস্টুরেন্টের সামনে আছে, লিঙ্ক রোড। আমার যাইতে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটের মতো লাগবে। ও ওখানে দাঁড়াই আছে। তো ওর সাথে দেখা করার পরই কিছুক্ষণ এখানে সময় দিয়ে চলে যাব।
ইভেন্টের কাজে। ও তোমাকে এখানে বললো লোকেশন। এই শালার পুত, কি বন্ধু? দাদু ভালো আছো? কি অবস্থা দাদু? হ্যাঁ, বিড়ি থাকুক, সমস্যা নাই। কি আছে তোর? তো কখন আসছস? হ্যাঁ, সকাল 11:30। তো গাইস এখানে প্রায় 15-20 মিনিট আড্ডা মারছিলাম। আড্ডা মেরে এখন বের হয়ে গেছি। ওদিকে আমার ইভেন্টের টাইমও হয়ে গেছে। তো দিহান সামনে, আমি পিছনে। ওর সাথে প্রায় আজকে অনেক বছর পরে দেখা হইলো। তো যাই হোক, আমার ছোটো ভাই বাদার মানে আমার টিম মোহাম্মদের সব ছোটো ভাই বাদারকে বললাম তো ওরা সেনা কল্যাণ পাম্পের সামনে দাঁড়া, ওখান থেকে আমাদের মানে কি বলে ওখান থেকে আমরা রওনা দিব আর কি। এই খুবই রিক্সি জায়গা একটা। কান্দে, তোর কি খিদা লাগছে? খাবি আগে? চল। হ্যাঁ, কি খাবি তুই? একদম সাহারি কর একসাথে বাসায়। আপাতত কিছু খায় নাকি? খিদা লাগছে বেশি? তাহলে চল। ও আসলে কক্সবাজার থাকে। তো দিহান যেহেতু কক্সবাজার থাকে, ও কক্সেস থেকে চিটাগং আসছে। প্রায় 4-5 ঘন্টা ড্রাইভ করে আসছে। ইভেন দ্যাট ও নাকি কালকে থেকে ওর বিজনেসের কাজে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল, কিছু খাইতে পারে নাই। ওর ক্ষুধা লাগছে, আগে ও খাবে, দেন ইভেন্টের কাজে যা আছে ওইটা শেষ করব। 7 ডেজে বসবি না স্টার কাপ হবে? ঢুক। তো দিহানের যেহেতু ক্ষুধা লাগছে, ও আগে খাবে। ভিতরে যা, ভিতরে যা, সোজা যা। হ্যাঁ, ও আগে খাবে। খাওয়া দাওয়ার পর আমরা ইভেন্টের কাজে রওনা দিব। বাদশা ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর 7 ডেজে ঢুকে 30 মিনিট বসে আছি, খাবার দাবার নামে খবর নেই। এই আমার বন্ধু, বন্ধুর অনেক ক্ষুধা লাগছে, বাট বন্ধুরে ভাত দিতেছে না। পেটে প্রচুর খিদা লাগছে, কালকে থেকে বসে আছি। 30 মিনিট বসে আছে, ওরা আরো 30 মিনিট লাগে। এ ভাইয়া, এক্সকিউজ মি। না, এই বসেন 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 বসেন, বসে যান। 30 মিনিট বসে রাখছেন, আর কতক্ষণ বসাবেন? 30 মিনিট বসে আছে, আর কতক্ষণ বসতে হয় দেখি। A few moments later. এটাই হচ্ছে সেনা কল্যাণ পাম্প। আমি এই মোড়ে সবাইকে আসতে বলছি। তো গাইস, এটা ছিল সেনা কল্যাণ পাম্পের মোড়। এখানে সবাইকে আসতে বলছি, সবাই আসতেছে। অলরেডি 3টা বাইক হয়ে গেছে এখানে। এখন আরেকটা বাইক আসবে, সাইফ আর জয়, তারপরে আমরা রওনা দিব। এই তো হচ্ছে সাইমন, আশরাফ, আর এই হচ্ছে আমার বন্ধু দিহান। হ্যাঁ হ্যাঁ, এটা তো মোহিতের জানা যায় যে মোবাইল হারিয়ে ফেলছি। এটা হচ্ছে ইনফিনিক্স নিছি। কিসের ভালো? এত খারাপ যে আমার এক্সের থেকে স্লো। এমনি দেখতে সুন্দর, বাট যে স্লো এটা আমি বুঝি না কেন যে নিলাম আমি এটা। দেখতে সুন্দর হলেই যে ভালো হবে তা কিন্তু না। তো আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে। 1টা 2টা 3টা 4টা বাইক। খাবারগুলো জাস্ট প্যাকেট থাকবে তো, তুই পিলিয়ন সিটে তুই তোর নিতে হবে। এই ওরা দুজন নিতে পারবে না, আমাদের পিলিয়ন সিট থেকে নিতে হবে। ওকে, অলরেডি খাবার নিয়ে রওনা দিয়ে দিয়েছি। পিছনে একটা বাইক, সামনে 2টা বাইক, এটাও আমাদের বাইক। টোটাল 4টা বাইক নিয়ে রওনা দিছি। প্রায় 40-45 জনের খাবার ডিস্ট্রিবিউশন করব।
রাখ, তুই এখানে থাক। এখানে রাখ খাবারগুলা, এখানে শেষ হয়ে যাবে, এখানে নেমে যা। কয় প্যাকেট আছে তোর কাছে? আর দিয়ে দে, হাতে দিয়ে দে। এটা ধরে আন সাইফ, এটা আমার ভাইয়ের হাতের সাথে আন। hour later. তো গাইস আলহামদুলিল্লাহ দেখলেনই আমাদের খাবার দেওয়া শেষ। আমাদের কাছে যতক্ষণ খাবার ছিল আমরা ততক্ষণ ডিস্ট্রিবিউশন করছি। তো গাইস ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। অ্যান্ড গাইস যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করব, আপনারা চাইলে আপনাদের দান সদকা জাকাত আপনাদের মূল্যবান অনুদানগুলো আমাদের সাথে কোলাবরেট করে মানুষকে হেল্প করতে পারেন। আসলে প্রকৃতপক্ষে এই মানুষকে যে হেল্প করা হইতেছে বা মানুষকে আমরা হেল্প করতেছি এটাই কিন্তু একটা সময় আলটিমেটলি কাজে লাগবে, তাছাড়া আর কিছুই না। তো গাইস এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের টিম মোহাম্মদের সাথে যোগাযোগ করবেন, এই অনুরোধ রইল। এই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।